আজকেও আজকে কিছু মানুষ আমাদের দেশে, এখন মানুষের সবারই কাছে পয়সা খুব বেশি হয়ে গেছে, অনেক পয়সা। আল্লাহ অঢল নিয়ামত মুসলমানদেরকে দান করেছেন, অঢল নিয়ামত, প্রচুর হারের পয়সা মুসলমানদের কাছে। প্রতি বছর উমরা হজকারী আপনি অনেক দেখতে পাবেন, অনেক। উমরা তো মনে হচ্ছে যে একদম মানুষ যে মালিকের নিসাব তিনিও কি করছেন, উমরাতে যাচ্ছেন বছর বছর উমরাতে। কিন্তু দেখতে পাচ্ছি কারো মনের দুনিয়া পরিবর্তন হচ্ছে, মনের দুনিয়া পরিবর্তন হচ্ছে না। আমরা মনে করছি রাসূলের দরবারে গেলাম, আর রাসূলের দরবারে যাওয়ার পর যেমন গেছিলাম তেমনই ফেরত আসলাম, মনের দুনিয়া পরিবর্তন হচ্ছে না। কারণটা কি? মনের দুনিয়া পরিবর্তন হবে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদে দ্বীন ও মিল্লত বলেন, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे इतना भी तो हो कोई के आह करे दिल से। সুবহানাল্লাহ, খোদার কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিবেন, আমাদের কথা শুনবেন। কেউ দিল থেকে আহত করুক, রাসূলকে দিল থেকে মন থেকে ডাকুক তো সহি। আল্লাহ রাসূল আজকেও আমার বাড়িতে আসবেন আর আমাদের ফরিয়াদও শুনবেন। আরে মদিনা যদি যেতে হয়, গরিব নওয়াজের দরবার যাব, দিলের দুনিয়া পরিবর্তন করে আসব। ওই রকম যখন মদিনা যাব, খাজা গরিব নওয়াজ থেকে নিয়ে মনের দুনিয়া পরিবর্তন করে যখন আমরা যাব কোথায়, মদিনার পথে রওনা দিব। তেরে গোলামো কা নকশে কদম হে রাহে খোদা। যখন আমরা গৌস কুতুব ওলি আউলিয়া পদমকে অনুসরণ করে চলে চলে কোথায়, গরিব নওয়াজ থেকে বগদাদ থেকে মদিনার পথে রওনা দিব, তখন আমরা কি করব, কেমনভাবে যাব? ওই রকমভাবে যাব যেমন হজরতে ইমাম আল্লামা জামি যেমনভাবে গেছিলেন, আল্লামা জামি যেমনভাবে গেছিলেন, যেভাবে আল্লামা জামি গেছেন সেইভাবে আমাদেরকে যেতে হবে। কেমনভাবে গেছিলেন? হযরত আল্লামা জামি যাচ্ছেন মদিনার সফরে, এবং মদিনার সফরে যেতে যেতে তিনি রাস্তায় মদিনার ঢোকার পূর্বে গভর্নরের মদিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে বলছেন, হে গভর্নরের মদিনা, আমার জামি আসছে, জামিকে মদিনার ভিতরে, মদিনার যে কিল্লা আছে, যে রাস্তা আছে, যে গেট আছে, সে গেটের ভিতরে জামিকে ঢুকতে দিও না, মদিনার ভিতরে জামিকে ঢুকতে দিও না। হযরতে সেই মদিনার গভর্নর গেটের সামনে এসে, মদিনার যে চারিদিকে ঘেরা থাকতো, আগে শহরগুলো ঘেরা থাকতো, সেই ঘেরার দরজার কাছে এসে গভর্নরে মদিনা এসে বলছেন, আমিরে মদিনা এসে বলছে যে তোমাদের মধ্যে জামি কার নাম? একজন উস্কো খুস্কো মানুষ, একজন দিবানা, একজন পাগল, একজন নবীর প্রেমে পাগল একজন ব্যক্তি উঠে বলছে, আমি জামি, আমি মদিনার ভিতরে ঢুকতে চাই, আমি রাসূলের জিয়ারত করতে চাই। সে বলছে, তোমার দরবারে ঢোকা নিষেধ, তোমাকে মদিনার ভিতরে ঢুকতে দেওয়া হবে না, তোমাকে মদিনার ভিতরে ঢুকতে দেওয়া হবে না, তোমার জন্য মদিনা ব্যান্ড করা হয়েছে। হযরতে জামি বড় কান্নাকাটি শুরু করে দিলেন, মদিনার ভিতরে কি করে ঢুকবো, মদিনার ভিতরে কি করে যাব? কখনো কি করলেন হযরতে জামি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান, ছাগলের সাথে, উটের রাখালের সাথে, রাখালের বেশে মদিনার ভিতরে ঢোকার চেষ্টা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মদিনা, গভর্নরে মদিনাকে স্বপ্ন যোগে বলছেন যে আমার জামি আবার ঢুকছে মদিনার ভিতরে, জামিকে মদিনার ভিতরে ঢুকতে দিও না, মদিনার ভিতরে জামিকে ঢুকতে দিও না। গভর্নরে মদিনা ভালোভাবে সিকিউরিটি লাগিয়ে দেখছেন যে মদিনার ভিতরে জামি ঢোকার চেষ্টা করছে, জামিকে মদিনার ভিতরে ঢোকার জন্য ব্যান্ড করে দেওয়া হলো। তারপরে আবার জামি ঢোকার চেষ্টা করছে, আল্লামা জামি বারবার ঢোকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। হযরতে আমিরে মদিনা যখন স্বপ্নে যোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন এত বড় আশিক, আপনার একজন পাগল পাড়া বান্দা, পাগল পাড়া আশিক, পাগল পাড়া উম্মত, আপনার বাড়ি, আপনার জিয়ারতের জন্য এত পাগল হয়ে কখনো ছাগলের বেশে, কখনো ছাগলের সাথে, কখনো রাখালের বেশে ইয়া রাসূলুল্লাহ ঢোকার চেষ্টা করছে, এইরকম একজন দিবানাকে আপনি মদিনার ভিতরে কেন ঢুকতে দিচ্ছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার মদিনার গভর্নর, শোনো শোনো শোনো, যদি জামি যদি মদিনার ভিতরে ঢুকে যাই, জামি যদি আমার দরবারে চলে আয়, সে আমার এত বড় আশিক, এত বড় আশিক, সে আমার এত বড় আশিক, সে যদি আমার মদিনার ভিতরে ঢুকে যায়, আমার রওজার কাছে যদি চলে আসে, আমাকে কবর থেকে উঠে জামির জন্য ইস্তেকবাল করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম দিবানা হয়ে রাসূলের দরবারে যান, এইরকম দিবানা হয়ে বুজুর্গানের দরবারে, বুজুর্গানের দ্বীনের দরবারে যান, যেন দিলের দুনিয়া পরিবর্তন হয়ে যায়, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আমরা যাব, এইরকম মনের দুনিয়া পরিবর্তন করে যাব। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত গেছেন, 1400 শতাব্দীর মুজাদ্দিদ হুজুর আলা হযরত ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত দুইবার মদিনা গেছেন, শেষবারের মতো মদিনা যাচ্ছেন। জিজ্ঞাসা করছে, হে ইমাম আহমদ
রাজা কোথায় যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? হযরত ইমাম ইশক মোহাব্বত হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দীন ও মিল্লাত জবাব দিচ্ছেন, উনকে তোফাইল হজ भी खुदा ने करा दिए, আসলে উসুল বন্দগি উস্তাজওয়ার কি হে। আমি মদিনা যাচ্ছি, মদিনা যাচ্ছি, আর মদিনা যাব, আর মদিনা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হজও করিয়ে দিবেন। উদ্দেশ্য আমার মদিনা যাওয়া, রাসূলের দরবারে হাজিরি দেওয়া, কিন্তু তার সাথে সাথে আমার হজও হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পূর্বে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দীন ও মিল্লাত বলছেন, হারাম কি জমি और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। হে হাজ্জাজ হাজিগণ, হে হাজিগণ, শুনো শুনো, হারাম কি জমিন, হারাম মদিনার জমিন, আর সেই মদিনার পবিত্র জমিনে পা রেখে রেখে চলা। আহমদ রাজার যদি সাধ্য থাকতো তাহলে আহমদ রাজা পায়ে হেঁটে নয়, মাথায় হেঁটে হেঁটে, হাতে হেঁটে হেঁটে মদিনার জমিনে চলাফেরা করতেন। এইরকম ইশক, এইরকম ভালোবাসা নিয়ে আমরা যদি মদিনা যাই, হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দীন ও মিল্লাত হজ সম্পূর্ণ করার পর সমস্ত হাজিদেরকে সম্বোধন করে বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। হে হাজিরা আসো, শাহেনশাহ রওজা এবার দেখতে চলি। কাবা তো অনেক দেখেছো, এবার কাবাকে দেখতে চলি। আবে জমজম তো পিয়া খুব বুঝাই প্যাসে, আবে জমজম তো খুব পান করলাম, আর নিজের পিপাসা কি করলাম বুঝালাম। আও জুদে শাহে কৌসর কা ভি দরিয়া দেখো। হে হাজিগণ এসো, এবার আমার সাথে মদিনার রাস্তায় চলি। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দীন ও মিল্লাত বলেন, গৌর সে সুন তো রাজা কাবে সে আতি হে সদা। হে আহমদ রাজা, কাবার দিকে খুব ধ্যান লাগিয়ে যদি শুনো, কান লাগিয়ে যদি শুনো, তো কাবা থেকে একটি আওয়াজ আসবে, গৌর সে সুন তো রাজা কাবে সে আতি হে সদা, মেরি আঁখোं से मेरे प्यारे का रोजा देखो। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন এরকম ইশক নিয়ে, এরকম প্রেম নিয়ে। হুজুর আলা হযরত যেমন গেছেন, হযরত আল্লামা জামি কেমন গেছেন, ইমাম রেফাই যেমন গেছেন, হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দীন ও মিল্লাত মদিনার বুকে পা রেখে বলছেন, হে আহমদ রাজা, বড় আল্লামা হয়ে গেছো, যুগের মুজাদ্দিদ হয়ে গেছো, মুফতি হয়ে গেছো, যুগের গৌস হয়ে গেছো, কুতুব হয়ে গেছো, মদিনায় আসলার, মদিনায় আসার পর মদিনার কুকুরের জন্য কি নিয়ে আসলা? হায় হায় সুবহানাল্লাহ, মদিনার কুকুরের জন্য কি নিয়ে আসলা? এইরকম ইশক নিয়ে যদি রাসূলের দরবারে যাই, আজকের যুগে আমরা যাচ্ছি মদিনা, কিন্তু ইশক নিয়ে যেতে পারছি না। আহমদ রাজা হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দীন ও মিল্লাত বলছেন, হে আহমদ রাজা, মদিনায় আসলা, মদিনায় আসার পর রাসূলের দরবারের যে গোলামি করে যে কুকুরগুলো আছে, সে কুকুরের জন্য কি তোহফা নিয়ে আসলা? তোহফা কিছু নিয়ে আসতে পারোনি? তাহলে এক কাজ করো, দিলের টুকরাটাকে কেটে মদিনার কুকুরের সামনে প্লেটে সাজিয়ে পেশ করে দাও। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ दीन और मिल्लत बोलছেন, पारा ये दिल भी ना निकला, दिल से तोहफे में राजा, उन सगाने कू से इतनी जान प्यारी वाह वाह। হে আহমদ রাজা, হে আহমদ রাজা, মদিনার কুকুরের জন্য কি তোহফা নিয়ে আসলে? তোমার দিলের টুকরাটাকে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে মদিনার কুকুরের সামনে পেশ করে দিতা। হুজুর আলা হযরত আজিমুল বরকত, চিন্তা করুন, আপনি বলবেন গোটা দুনিয়াতে কত রকম উদাহরণ ছিল, কোনো উদাহরণ পেলেন না হুজুর আলা হযরত? কুত্তার উদাহরণ, কুকুরের উদাহরণ দিলেন। এর কারণটা কি? মাথায় যদি না বুঝতে পারেন, মাথায় যদি না ঢোকে, তাহলে বুঝে নিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওলিদের একটি ঘটনা তুলে ধরেছেন। আসহাবে কাহফ, 7 জন, 6 জন, 5 জন ওলির ঘটনা, তার সাথে সাথে একটা কুকুরের ঘটনা তুলে ধরা হয়েছে। ওলির দরবারে কুকুর, সে কুকুরটা কি করেছিল? আসহাবে কাহফের সাথে গেছিল, এবং গারে যখন গুফার মধ্যে আসহাবে কাহফ যখন ঘুমান্ত অবস্থায় ছিলেন, ওই সময় কুকুর সেই গারের মুখে, গুহার মুখে পাহারা দিচ্ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে কুকুরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন যে কোরআনে সে কুকুরের কথা উল্লেখ করা হয়েছে। কোরআনে সে কুকুরের কথা উল্লেখ করা হয়েছে। সে কুকুরটা কোনো ওলির, কোনো নবীর, কোনো রসুলের কুকুর নয়, বরং ওলিদের কুকুর ছিল। ওলির দরবারে পাহারাদার কুকুরের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জিকির করছেন, এবং বলা হয়েছে যে জান্নাতেও যাবে সেই কুকুরটি। অন্য প্রাণীর আকার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তাকে তারপরে জান্নাতে তাকে প্রবেশ করা হবে। চিন্তা করুন, ওলির দরবারে গোলামি করা কুকুরের যদি এই মর্যাদা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যদি তার জিকির করেন, তাহলে বরং যে রাসূলের দরবারে যে কুকুর, যে রাসূলের দরবারে গোলামি করা কুকুরের মর্যাদা কত হতে পারে। বড় বড় সম্রাটরা যেখানে ঝাড়ু লাগাবার যোগ্যতা অর্জন করতে পারে না, পৃথিবীর পৃথিবীর গোটা সারা জগতের পৃথিবীর মানুষরা যে দরবারে ঝাড়ু লাগার যোগ্যতা অর্জন করতে পারে না, সেই জায়গাতে হুজুর, সেই জায়গাতে চিন্তা করুন, সেই জায়গাতে কুকুরের হাইসিয়াত। আরে যদি সেই জায়গাতে কুকুরও কেউ হয়ে যায়, হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দীন ও মিল্লাত বলেন, হে আল্লাহ,
এই মৃত্যুর পূর্বে আহমদ রাজা যেন শুনে নাই, ইলাহি শুনলে রাজা জিতে জিকে মৌলানে সাগানে কুচা মে চেহারা মেরা বহাল কিয়া। হে আল্লাহ, মৃত্যুর পূর্বে আহমদ রাজা যেন এই জিনিসটা শুনতে পায়, হে আল্লাহ তুমি আল্লাহর রসুলের দরবারের কুকুরের মধ্যে এই আহমদ রাজাকে শামিল করে নিয়েছো। যদি শামিল করে নাও, এই আহমদ রাজার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে চিন্তা করুন, রসুলের দরবারের কুকুর হওয়া সাধারণ কথা? যেমন তেমন কথা, রাসূলের দরবারে গোলামি করা কুকুর হওয়া। হুজুর আলা হযরত আরেকটা কথা বলেন, শেষবারের মতো যখন মদিনা থেকে চলে আসছেন তখন বলছেন, খৌফ হে শাম্মা খরাশি সগে তৈবা কা, खौफ है सम्मा खराशी सगे तैबा का, वरना क्या याद नहीं ना लाओ अफगा हमको। হুজুর আলা হযরত বলছেন, মদিনা থেকে ফিরে আসছি, রসুলের দরবার থেকে বিরহে ব্যথায় আমার মনটা খুব কান্না করছে, ইচ্ছা তো করছে বুকে হাত দিয়ে বুক থাবড়িয়ে থাবড়িয়ে কান্না করি, বুক থাবড়িয়ে থাবড়িয়ে রসুলের ইশক থেকে বিরহে এবং ব্যথায় আমি কান্না করি। কিন্তু যদি আমি জোরে জোরে কান্না করি, আমি বুক থাবড়িয়ে থাবড়িয়ে যদি কান্না করি, তাহলে হতে পারে মদিনায় যে কুকুরগুলো ঘুমিয়ে আছে তার ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, সে কুকুরের ঘুমে ডিস্টার্ব হবে, যার জন্য আমি জোরে জোরে কান্না করছি না। তো চিন্তা করুন, যে ইমামের ওই রকম কুকুরের সাথে এত ইশক হয়, তাহলে চিন্তা করুন সেই ইমামের রাসূলের জাতের সাথে কত ইশক হতে পারে। ওই রকম ইশক আমাদেরকে করতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, বলতে এটাই চাইছিলাম যে আমাদের মধ্যে বুজুর্গানে দ্বীনদের পথ আমাদেরকে মেনে চলতে হবে। আজকে বুখারীর নামে, মুসলিমের নামে, সিয়াসত্তার নামে মসজিদে মসজিদে বন্টনের কাজ চলছে। মসজিদে মসজিদে মুসলমানদেরকে বন্টন করা হচ্ছে। আপনাদের দিকে আছে না নাই জানি না। মসজিদে মসজিদে বুখারীর নামে, মুসলিমের নামে আজ থেকে 1300 বছর পূর্বে 4 মাযহাব হয়ে গেছে। 4টি মাযহাবের প্রতি যে যার যেমনভাবে পারবে মেনে চলবে। আজকে কিছু দল এসে বলছে না না এগুলো মানা চলবে না, মুসলমানদেরকে বন্টন করছে না, করে না এরা। আর লোকে বলছে এই আহলে সুন্নাত ওয়া জামাত, এই পীরপন্থীরা, নবী প্রেমিকরা, এরাই কি করে, এরা কি করছে, মানুষের মধ্যে বন্টন সৃষ্টি করছে। আপনি বুকে হাত দিয়ে একবার বলুন, আমরা বন্টনের কাজ করছি? আমরা তো সেই দল, আমরা তো সেই ইসলাম নিয়ে চলছি যে ইসলাম খাজা গরিব নওয়াজ নিয়ে এসেছিলেন। আমরা তো ওই ইসলাম মেনে চলছি যে ইসলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতে নিয়ে এসেছিলেন। আমরা তো ওই ইসলাম নিয়ে মেনে চলি যে ইসলাম হুজুর গৌসে আজম থেকে হুজুর ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত হুজুর মুফতি আজম হিন্দ নিয়ে এসেছেন। আমরা তো সেই সাহাবা তাবেঈন তাবেঈনদের মত এবং পথ নিয়ে আমরা চলছি। আজ পর্যন্ত আমরা সাহাবাদের আকীদা মোতাবিক, সাহাবাদের বলা এবং চলা পথ মেনে চলছি। আমরা কোথায় মানুষকে বন্টন করছি? আমরা তো সেই দল, যে দল সাহাবায়ে কেরামরা, আমরা তো সেই মত অবলম্বনকারী যে মত সাহাবায়ে কেরামদের ছিল। আমরা তো আহলে সুন্নাত ওয়া জামাত, আমরা তো সবাই মিলে মিশে আমরা কাজ করে নিয়ে চলছি। আমরা তো সেই পুরাতন দল, আমরা কোথায় বন্টন করছি? বন্টন তো বুখারীর নামে। আজকে বুখারীর নাম বেশি শুনতে পাওয়া যাচ্ছে। এর পূর্বে বুখারীর নাম, আজ থেকে প্রায় 30 বছর পূর্বে বুখারীর নাম অত শুনতে পাওয়া যেত না। এরা বুখারীর নামে, মুসলিমের নামে মুসলমানদেরকে বন্টন করছে। আর এটা কোরআনের খেলাফ, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের খেলাফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলে মিলে মজবুতির সাথে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হইও না, বিভিন্ন দলে বিভক্ত হইও না। মুসলমানদেরকে যে সময়, যে যুগে আমরা ক্রুশিয়াল পিরিয়ডে বসবাস করছি, যদিও বা ডিজিটাল যুগে বসবাস করছি, কিন্তু মুসলমানদের অবস্থা এমনই যে মুসলমানদেরকে চারিদিক থেকে মুসলমানদেরকে কোণঠাসা করা হচ্ছে। ওই যুগে আপনি মুসলমানদেরকে বন্টনের কাজ করছেন, মুসলমানদেরকে বিভাজনের সৃষ্টি করছেন, মুসলমানদেরকে মসজিদে মসজিদে বন্টনের কাজ করছেন। এই নীতিমালা কোথা থেকে শিখলেন? আমি তো এটা বলবো। আর দোষ লোকে দিচ্ছে যে সুন্নি যারা, এরাই কি করছে, মানুষকে বন্টন করছে। কি করে মানুষকে বন্টন করতে পারি আমরা? আমরা তো সেই সাহাবার দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হচ্ছেন কি তারকার নাই, তোমরা তার মধ্যে যারই অনুসরণ করবে তোমরা সঠিক পথের সন্ধান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর প্রতি সাহাবারা সন্তুষ্ট, ওনারা জান্নাতি। আমাদের ইমানের মাপকাঠি হবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, বুজুর্গানে দ্বীন, ওলি আউলিয়া, গাউস, কুতুব।
ইনারা কি আমাদের জন্য ইমানের মাপকাঠি? যা আমাদের যদি ইমান, মুসলমানের যদি ইমান ওনাদের মতো হয় তাহলেই সেই মমিন। আর কারো ইমান যদি তাদের বিপরীত হয় তাকে কোনোদিন মমিন আমরা মানি না। মুসলমানদেরকে ইমান নিয়ে আসতে হবে কার মতো? ওলিয়া উলিয়া গৌস কুতুবদের মতো, সাহাবায়ে কিরামদের মতো। সাহাবায়ে কিরামদের মতো পথ কি ছিল? সাহাবাদের কিরামদের মতো পথ যেটা আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যা ছিল সেটাই নিয়ে আজ পর্যন্ত চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আজ সে দলকে বিভক্ত করে আজ নতুন নতুন দল সৃষ্টি করা হচ্ছে, আর বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে কি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, দলাদলি করছে, দলাদলি সৃষ্টি করছে। না বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ। হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন ইকরাম, তো বলতে এটাই চাইছিলাম যে আজকে আমরা যে ভারতে বসবাস করছি, আজকে আর সেই অখণ্ড ভারত আজ নেই। গোটা ভারত আজ বিভাজন হয়ে গেছে, আজ ভেঙে গেছে, খান খান হয়ে গেছে। কিন্তু গোটা ভারতের রাজা আমার খাজাই আছেন। আজ যদিও বা কিছু বদ নজর আমাদের ভারতের উপরে লেগে গেছে, এবং যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত এক কথা অ্যাজ আ ইন্ডিয়ান, একজন ভারতীয় নাগরিক হিসাবে সবাই মিলেমিশে আমরা বসবাস করতাম। সে বসবাসটাকে আজকে কিছু অসাধু মানুষ, এক তো দেশের মধ্যে বিভাজন হয়েছে, এবার মনের মধ্যেও বিভাজন সৃষ্টি করেছে। এই সময় মুসলমানদেরকে বন্টন করার কাজটা কিন্তু ছাড়তে হবে। আজ দেখুন ভারতের মুসলমানদের অবস্থা বড়ই শোচনীয়। ভারতের মুসলমানদের অবস্থা বড়ই আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকের ভারতীয় মুসলমানদের জন্য জরুরি। এই কথাটা কিন্তু আমাদের যুবকদেরকে, মহিলাদেরকে বর্তমান সিচুয়েশন হিসাবে আমি আপনাদের মাথায় এটা ভরতে চাই। এটা বড়ই আমার বক্তব্যের ইম্পর্টেন্ট পার্ট। এটা আজকে ভারতের বুকে মুসলমানদের প্রতি, শুধু ভারতেই নয়, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে গোটা দুনিয়ার বুকে যদি দেখতে যান, গোটা দুনিয়াতে আজ সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতির নাম একটাই, সেটা হলো মুসলমান। আজ গোটা দুনিয়াতে নির্যাতনের শিকার আজ মুসলমান। আজ গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া জাতির নাম, অবনতির শিকার যে জাতি, সে জাতির নাম আজ মুসলমান। একবার নিজের দিকে তাকিয়ে দেখুন। আর খাজার যখন আশিক, আমরা খাজার যখন দিবানা, তখন একবার খাজা বাবার মেহনতের দিকে একবার তাকিয়ে দেখুন। নিয়ে নিজের একটা যে গুরুত্ব আছে, আমাদের যে একটা দাম আছে, সে দামটার দিকে একবার তাকিয়ে দেখুন। আজ গোটা দুনিয়াতে মরছে কারা? মুসলমানরা। ভারতের বুকে সঠিকভাবে কলকাতার বুকে রাত্রিবেলায় যেতে ভয় লাগছে, মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসতে ভয় লাগছে। কখনো গরুর নামে, কখনো লাভ জেহাদের নামে, কখনো মাংসর নামে, কখনো মসজিদ আর মন্দির নামে, কখনো আজান নিয়ে মুসলমানদেরকে কি করা হচ্ছে? মারা হচ্ছে, কতল করা হচ্ছে, খুন করা হচ্ছে। গোটা দুনিয়াতে আজ মুসলমানরা অধঃপতনের শিকার।
এর কারণটা কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় যত্ন করে, বড় কষ্ট করে, বড় ত্যাগ ও কুরবানি দিয়ে, সাহাবায়ে কেরামরা বড় ত্যাগ ও কুরবানি দিয়ে, ওলি আউলিয়া গৌস কুতুবরা বড় ত্যাগ ও কোরবানি দিয়ে এই ইসলামের মতো বৃক্ষকে গোটা দুনিয়ার মধ্যে ছড়ালেন। আজ ইসলামের মান্যকারীরা আজ গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি, সবচাইতে বেশি নির্যাতনের শিকার, সবচাইতে বেশি পদদলিত, সবচাইতে বেশি লাঞ্ছিত, সবচাইতে বেশি অপমানিত আমরা। এর কারণটা কি? একবার নিজে আমরা যদি ভাবি, তাহলে সর্বপ্রথম যে আমাদের অবনতির প্রথম কারণ সেটা হচ্ছে এই যে আমরা খাজাকে তো মেনেছি, কিন্তু খাজা গরিব নওয়াজের শিক্ষাকে আমরা ভুলে গেছি। আমরা খাজা গরিব নওয়াজকে তো মেনেছি, কিন্তু খাজা গরিব নওয়াজের যে তালিমাত, যে সিরাত, তিনার যে সুন্নাত, তিনি যেভাবে চলতে বলেছেন সেগুলোকে আমরা ভুলে গেছি। জোশে জজবাতে কোনোদিন কোনো কাজ হয় না। জোশও থাকবে, সাথে সাথে কর্মও থাকবে, তবে একটি জাতি সুষ্ঠু হতে পারবে। আর জোশ থাকবে, কর্ম থাকবে না, কর্ম থাকবে, জোশ থাকবে না, তাহলে কিন্তু হবে না। খাজা গরিব নওয়াজ বড় ত্যাগ করে দিয়ে, কুরবানি দিয়ে, একটি রুটি নিয়ে বছরের পর বছর শুকনো রুটি খেয়ে বুজুর্গানে দিনের দরবারে থেকে তালিম হাসিল করেছেন, শিক্ষা অর্জন করেছেন, পড়াশোনা করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নহ সরফ, ইলমে হাদিসের জ্ঞান অর্জন করেছেন। তারপরে কত কষ্ট করে তিনি সর্বপ্রথম খাজা গরিব নওয়াজ এমনি ডাইরেক্ট খাজা গরিব নওয়াজ হয়ে যাননি। খাজা গরিব নওয়াজ বেলায়েত এমনি একদম ডাইরেক্ট পেয়ে যাননি। বেলায়েত পাওয়ার পূর্বে, সোনা হওয়ার পূর্বে, মণিমুক্তা হওয়ার পূর্বে অনেক ত্যাগ ও কুরবানি দিয়েছেন, শিক্ষা অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন। আজ আপনি গোটা ভারতের মুসলমানদের দিকে যদি তাকিয়ে দেখেন, তাহলে আমরা সবচাইতে বেশি গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি অশিক্ষিত জাতি যদি হয় তাহলে মুসলমান আজ। তাহলে বলুন, যে জাতি সবচাইতে বেশি শিক্ষিত যে জাতি ছিল, সে জাতি যদি 1400 বছর পর সবচাইতে বেশি অশিক্ষিত হয়ে যায়, সে জাতির দ্বারাই আপনি কিছু করতে পারবেন এরকম কিছু আশা করা যায়? কোনোদিন কিছু আশা করা যায় না। সর্বশিক্ষা অভিযান প্রত্যেক স্কুলের গায়ে গায়ে লেখা থাকছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। আমরা প্রত্যেক জাতি, প্রত্যেক মানুষ বলছি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কিন্তু আজ আমরা শিক্ষা থেকে দূরে। আজ মুসলমান আজ গবেষণা থেকে দূরে। একবার চিন্তা করবেন, আপনি বলবেন যে ভারতে এইরকম আমাদের কোনো জায়গা নেই, শিক্ষা অর্জন করব কেন? চাকরি তো পাচ্ছি না। চাকরি পাওয়ার জন্য শিক্ষা অর্জন করার দরকার নেই, সে শিক্ষা কোনো দরকার নয়, সে শিক্ষা অর্জন করার কোনো দরকার নয়। যে শিক্ষা অর্জন করা হবে শুধু চাকরি অর্জন করার জন্য, যে শিক্ষা শুধু চাকরি অর্জন করার জন্য হবে, সে শিক্ষার কোনো দরকার নেই। শিক্ষা অর্জন করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, হারাম এবং হালালের তফাৎ বোঝার জন্য, অন্ধকার থেকে আলোয় আসার জন্য, মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা অর্জন করতে হবে। তবেই সেই ব্যক্তি মানুষের মতো মানুষ হবে। আজকে আমরা বলবো যে আমাদের ভারতে সেরকম সিচুয়েশন নাই। আরবের চাইতে বেশি কি খারাপ অবস্থা আমাদের এখন? আরবের সে আইয়ামে জাহেলিয়াতের থেকে কি খারাপ অবস্থা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ইসলামের প্রচার প্রসার আরবের বুকে করলেন, আরবের বুকে আসলেন এবং আরবে এসে যখন বললেন, কলেমার প্রচার যখন করতে লাগলেন, আরবের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট করে, বড় ত্যাগ ও কুরবানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বুকে ইসলাম প্রচার করার জন্য গেলেন। যখন ইসলাম প্রচার করার জন্য তায়েফের বুকে গেলেন, তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে নুরানি বদনে
পাথর মেরে রক্তে রক্তাক্ত করে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার বা চারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বুকে গিয়ে সে তায়েফবাসীর কাছে মার খেয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফেই শুধু নয়, মক্কার এমন পরিবেশ যে মক্কার মধ্যে কলমা পড়ার মতো পরিবেশ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা লুকিয়ে লুকিয়ে কলেমা পড়তেন। দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে ইসলামের আহকাম ও আরকান জানতেন এবং সেখানে দ্বীনের আহকাম ও আরকাম শিখতেন। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের প্রতি কতই না রকম নির্যাতন চালানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কাঁটা বিছিয়ে রাখা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পায়ে সে কাঁটা চুপ লাগতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যখন নামাজরত হতেন, কেউ কেউ এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে কাপড় লাগিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস বন্ধ করে হত্যা করার পরিকল্পনা চালাতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে মাথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় রত থাকতেন, উটের ভুঁড়ি নিয়ে এসে রাসূলের দরবারে রাসূলের মাথার উপরে নিয়ে এসে রেখে দেওয়া হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, সাহাবায়ে কেরাম হযরতে বেলালে হাবশির ব্যাপারে আমরা শুনে রেখেছি যে হযরতে বেলালে হাবশির গলায় দড়ি বেঁধে কলমা পড়ার কারণে হযরতে বেলালে হাবশির গলায় দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেড়ানো হতো। উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পাথর রেখে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রাখা হতো। হযরতে আম্মার বিন ইয়াসিরকে কতই না রকম নির্যাতন করা হতো, সাহাবায়ে কেরামদেরকে কতই না রকম নির্যাতন করা হতো। তবুও মক্কার মধ্যে এমন পরিবেশ যে সেখানে কলমা সঠিকভাবে পালন করা, ইসলামের আহকাম ও আরকাম মেনে চলা সম্ভব ছিল না। যার কারণে সাহাবায়ে কেরাম হাবশা পর্যন্ত মক্কা ছেড়ে হাবশায় গিয়ে তিনারা কি আশ্রয় গ্রহণ করেছিলেন, এইরকম পরিস্থিতি মক্কার মধ্যে ছিল। তবুও সাহাবায়ে কেরামরা কোনোদিন ইসলামের প্রচার ও প্রসার বন্ধ করেননি, নামাজ রোজা হজ যাকাত করা বন্ধ করেননি। এইরকম পরিবেশ ছিল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবেশ তো মক্কা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার প্রসার করেন, এর পূর্বের অবস্থা কি ছিল? ভারতের মুখে এমন ছিল যে শিক্ষা তাদের মধ্যে দূর দূর পর্যন্ত কোনো কথা ছিল না। তাদের মধ্যে জোর যার মুলুক তার রক্তের বদলে রক্ত, এই সব ছিল আরবের শাসনের দেশ শাসনের নিয়ম নীতি। এইরকম অবস্থা। তাদের রাজনৈতিক অবস্থা সঠিক ছিল না, তাদের অর্থনৈতিক অবস্থা সঠিক ছিল না, শিক্ষা ও সাংস্কৃতিক অবস্থা আরবের কঠিন দুর্দশায় ছিল। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। আরববাসীরা কি করত? তারা চোর ছিল, ডাকাত ছিল, চুরি ডাকাতি তাদের পেশা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরববাসীরা নারী শিশু কন্যাকে জীবন্ত কবর দিয়ে দিত, অথবা গলা টিপে আঁতুর ঘরে মেরে দিত। নারীদেরকে সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, নারীদেরকে ভোগ বিলাসের বস্তু মনে করত। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে এসে সে আরবের অসভ্য নোংরা বর্বর জাতিকে কোন এমন জিনিস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভ্য জাতিতে পরিণত করলেন, শান্ত জাতিতে পরিণত করলেন। এমন সভ্য জাতি তৈরি করলেন যে জাতির উদাহরণ আজ পর্যন্ত পৃথিবী দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার হাতিয়ার দিয়ে দিয়েছিলেন, শিক্ষার হাতিয়ার দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ দিয়ে দিলেন, নিজের শিক্ষা দিয়ে দিলেন। এবং যারা চোর ছিল, যারা ডাকাত ছিল, যারা সমাজের মাল নিয়ে ছিনিমিনি খেলতো, ডাকাতি করা যাদের পেশা ছিল, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে, যারা চোর ছিল তারা সমাজের মালের পাহারাদার হয়েছিল গেছিল, যারা ডাকাত ছিল তারা সমাজের মালের রক্ষক হয়ে গেছিল, যারা নারী সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো তারা নারীর সম্মানের পাহারাদার হয়ে গেছিল, নারী সম্মানের মর্যাদাবান হয়ে গেছিল, মর্যাদা দেওয়া ব্যক্তি হয়ে গেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সে আইয়ামে জাহিলিয়াতের মানুষ, অন্ধকর্ময় যুগের মানুষ সোনা হয়ে শিক্ষা দীক্ষা আদর্শে বিশ্বকে পথ দেখিয়েছিল। আজ সেই শিক্ষা, সেই আদর্শ, সেই দীক্ষাকে না নিয়ে আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পিছে ফেলে রেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পথকে পিছে ফেলে রেখে আজ আধুনিকতায় গা ভাসিয়ে বেড়ে আজ মুসলমান আজ অসহায় হয়ে গেছে। গোটা দুনিয়ার মাঝে আজ সবচাইতে বেশি লাঞ্ছনার শিকার হয়ে গেছি আমরা, পদদলিতর শিকার হয়ে গেছি। আজ গোটা দুনিয়ার ব্যক্তি, গোটা দুনিয়ার মানুষ আজ আমাদেরকে আমার খেলার পুতুল মনে করে নিয়েছে।
মুআজ্জাজ সামিন একরাম, এই হচ্ছে আমাদের অবনতির কারণ। যে অবনতির কারণ সর্বপ্রথম হচ্ছে যে আমরা সেই শিক্ষা অর্জন করতে আজ পারছি না, যে শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করলেন, আর জানোয়ার থেকে আমাদেরকে মানুষ তৈরি করলেন, সে রাসূলের শিক্ষাকে আজ ফেলে দিয়ে আজ আমরা ইহুদ নাসারা, ইহুদ খ্রিস্টানদের আজ শিক্ষাকে আমরা অবলম্বন করছি। আজ 31 নাইট অফ ডিসেম্বরের শেষ রাত্রিতে কি হচ্ছে আমাদের দেশে, গোটা আমরা বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন কালচারে বিভিন্ন দেশের ছাত্রদের সাথে মিলামিশা করেছি, আমরা দেখেছি সব জায়গায় মরছে কারা? মুসলমানরা। অবনতির শিকার আজ মুসলমানরা। আজ গালফ কান্ট্রিজগুলো যান, মধ্যপ্রাচ্য যান, আফ্রিকার বিভিন্ন মুসলিম কান্ট্রিজগুলো যান, সব জায়গাতে সবচাইতে পিছিয়ে পড়া জাতি হলো মুসলমান। আজ 31 নাইট অফ ডিসেম্বরে আজ ভারতের মুসলমানদের অবস্থা দেখুন। আমরা যে জায়গায় বসবাস করি, আমার যে জায়গায় বাড়ি, সেই জায়গা হলো মুর্শিদাবাদের কেন্দ্রভূমি জঙ্গিপুর, বা পশ্চিমবাংলার কেন্দ্র জঙ্গিপুর, মাঝামাঝি জায়গা জঙ্গিপুর। সেখান থেকে নবাবী শহর লালগোলা, লালবাগ, সে লালবাগ মুসলমানদের ছেলেরা 31 নাইট অফ ডিসেম্বর মুসলমানদের ছেলেরা ডিজে লাগিয়ে ব্যাংক পার্টি ভাড়া করে মদের বোতল সাথে নিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম আহকামকে পায়ের নিচে পিষ্ট করে সারা রাত মদে আর সারা রাত নাচে গানে বিভোর হয়ে আল্লাহ এবং তার রসুলের হুকুম আহকামকে পিছে ফেলে রেখে সারা রাত উলুঙ্গতা, অর্ধ উলুঙ্গতা এবং নোংরামিতে সারা রাত কাটিয়ে দিচ্ছে। শর্মে নবী, খৌফে খোদা, ये भी नहीं वो भी नहीं। हुजूर आला हजरत बोलें, दिन लहवों में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। हे मुस्लिम যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কি মুখ দেখাবো, রাসূলের সামনে যে কি মুখ দেখাবে সেটারও কোনো ভয় নাই, আযাবে ইলাহির যে শিকার হতে হবে তারও ভয় নেই। এই হচ্ছে মুসলিম যুবকদের অবস্থা। রাসূলের প্রেম নেই, রাসূলের ভালোবাসা নেই, আছে নায়ক নায়িকা ফিল্ম স্টারদের ভালোবাসা আছে, তাদের মডেলিং যেভাবে তারা করছে সেই রকমভাবে মডেলিং করা এদের পেশা। সুন্নতি বেশভূষা, সুন্নতি পেশাকে ছেড়ে দিয়ে আজ আমাদের মুসলিম যুবকরা আজ দিশেহারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদে বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানে বলছেন। আর আমরা সুন্নি সহিহুল আকীদার মানুষ, আমাদের এটা আস্থা এবং ইয়াকিন এবং এটা আমাদের আকীদা যে আসমান জমিন ভেঙে পড়তে পারে, চন্দ্র নিজের জায়গায় থেকে অন্য জায়গায় উঠতে পারে, আর সূর্য নিজের জায়গা থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঠোঁট থেকে যে বাণী বের হয়েছে সেটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। ভূপৃষ্ঠের মধ্যে কোনো জায়গা থাকবে না, কোনো একটি ঘর বাকি থাকবে না, কোনো একটি বাড়ি বাকি থাকবে না, সেটা বুর্জ খলিফা হোক, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোক না কেন, সেটা বার্মিংহামের রাজপ্রাসাদ হোক না কেন, সেটা আমেরিকার হোয়াইট হাউস হোক না কেন, ভারতের পার্লামেন্ট হোক না কেন, সব জায়গা ইসলামের পতাকা পথ করে উঠবে, রোকবার ক্ষমতা কারো নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জায়গায় এমন থাকবে না, সেটা কোনো একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোক, কোনো একটি কুলো ঘর হোক, বেদুইনদের কুলো ঘর হোক না কেন, বেদে সম্প্রদায়ের নৌকার ঘর হোক না কেন, সব জায়গাতে ইসলামের কলেমার পতাকা উড়বে, রোকার ক্ষমতা কোনো কাউ নেই। যতই সুপার পাওয়ার হয়ে যাক না কেন পৃথিবীর বড় বড় ইসরায়েল ও আমেরিকা, রাশিয়া, যতই সুপার পাওয়ার হয়ে যাক না কেন, সব সুপার পাওয়ারের পার্লামেন্টে ইসলামের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়বে, রোকবার ক্ষমতা কোনো পৃথিবীর কোনো ব্যক্তির সাহস থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছেন, শেষ জামানায় তোমাদের সম্মুখে তোমরা অতিমাত্রায় হবে, কিন্তু তোমাদের কোয়ালিটি তো অনেক বেশি হবে, কিন্তু তোমাদের কোয়ান্টিটি অনেক কম হবে। কোয়ান্টিটি অনেক বেশি হবে, কোয়ালিটি কম থাকবে, অনেক উম্মত হবে। শেষ জামানায় উম্মত তো অনেক বেশি হবে, কিন্তু তোমরা এমন হয়ে যাবে ইহুদ ও নাসারার, তোমরা লাত্তাবিউনা মান কানা ক্বাবলাকুম হাজবান নাআলা বিন নাল, তোমরা ইহুদ ও নাসারাদের তোমরা পদে পদে অনুসরণ করবে, তাদের পদচিহ্ন অনুসরণ করে চলবে। এমনকি
ইহুদ ও নাসারা যদি কোনো সাপের গর্তের মধ্যে ঢুকে যায়, তাহলে মুসলমানদের বাচ্চারা কি করবে? সাপের গর্তের মধ্যে ঢুকতে যাবে। 31 নাইট অফ ডিসেম্বর কার আবিষ্কার? ইহুদ ও নাসারাদের আবিষ্কার। ইহুদ ও নাসারাদের আবিষ্কারা জিনিস 31 নাইট অফ ডিসেম্বর। এই 31 নাইট অফ ডিসেম্বর, ডিসেম্বরের শেষ তারিখে কি হয়? ছেলে মেয়ের অবাধ মিলামেশা হয়। সেখানে কি হয়? নাচ হয়, গান হয়, শরাবে মদে ব্যভিচারে সারা রাত কাটিয়ে দেওয়া হয়। মুসলিম যুবকরা সেই 31 নাইট অফ ডিসেম্বর ইহুদ ও নাসারাদের দেখে দেখে এরাও কি করছে? নাবালক যুবক, আমাদের মুসলিম যুবকরাও সেটাকেও মনে করছে এটা যেহেতু ওরা করেছে এটার মধ্যেই, তাহলে এটা যদি আমরা করি তবে আমরা আধুনিক যুগের আধুনিকতা মনে করছে। এটাকে নিয়ে এটাতে নিজের সফলতাকে খুঁজে বেড়াচ্ছে। মনে করছে যে 31 নাইট অফ ডিসেম্বর যদি না মানায়, হ্যাপি নিউ ইয়ার যদি না মানায়, তাহলে কেমন আমরা বিশ্ববাসী হলাম, কেমন ডিজিটাল যুগের মানুষ হলাম। এই ভেবে এরা কি করছে? আল্লাহ এবং তার রাসূলের হুকুম ও আহকামকে পিছে ফেলে রেখে শর্মে নবী, খৌফে খোদা, ইয়ে ভি নেই ও ভি নেই। আর বড় লজ্জার বিষয়, সেটাকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছে। গুনাহ করছে, গুনাহ করার সাথে সাথে কি করছে? প্রকাশও করছে। কত বড় বোকা একবার চিন্তা করুন। গুনাহ করছে এবং গুনার সাথে সাথে প্রকাশ করছে, গোটা দুনিয়াকে বলছে যে দেখো আমি গুনাহ করছি। ডিজে বাজিয়ে এমনভাবে ডিজে বাজাচ্ছে, কোনো হার্টের পেশেন্ট যদি পাড়া প্রতিবেশীর মধ্যে থাকে তাহলে হয়তো হার্টের পেশেন্টের বড় কষ্ট হয়। কোনো শিশু বাচ্চা যদি বাড়ির মধ্যে পাশে পাড়া প্রতিবেশীর মধ্যে থাকে বা রাস্তার ধারে বাড়ি হয়, এদের জ্বালাতে সে শিশুদের ঘুমের ডিস্টার্ব হয়, বয়স্ক মানুষের হার্টের পেশেন্টদের ডিস্টার্ব হয়। এইরকম আমাদের মুসলিম যুবকদের অবস্থা। বলুন, এইরকম কোনো জাতির যদি যুবক হয় তো তাদের দ্বারাই কোনো কিছু আশা করা যায়? তাদের দ্বারাই সভ্য সমাজ আশা করা যায়? কিন্তু এরা ইহুদ ও নাসারাদের যদিও বা অনুসরণ ও অনুকরণ করছে, এক সময় এমন আসবে, আজকে যদিও বা আমাদের যুবকরা আজকে আমেরিকার অনুসরণ করছে, আজকে ব্রিটিশিয়ানদের অনুসরণ করছে, যদিও বা ইসরায়েলেদের অনুসরণ করছে, যদিও বা রাশিয়ানদের অনুসরণ করছে, কিন্তু সব অনুসরণ বন্ধ হয়ে যাবে। এক সময় এমন আসবে, রাসূল করিম বলেছেন, যত রকম অনুসরণ করছো তোমরা সব অনুসরণ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মদিনার ইসলাম, গোটা দুনিয়ার মানুষ এক সময় এমন আসবে যে মদিনার ইসলামের সকলে মিলে কি করবে? অনুসরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, এটা আমাদের আস্থা ও ইয়াকিন। এক সময় এমন আসবে যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বাস্তব হবে। আপনি বলবেন এটা কিভাবে হতে পারে? যে সময় গোটা দুনিয়াতে মরছে মুসলমান, ফিলিস্তিনে মরছে মুসলমান, আজ ইসরায়েলে মরছে মুসলমান, আজকে কি বলে ফিলিস্তিন এবং সিরিয়াতে মরছে, লিবিয়াতে মরছে, ভারতে মরছে, তারপরে কাশ্মীরে মরছে মুসলমান, তারপরে আরাকান সেখানে মরছে মুসলমান, সব জায়গাতে মরছে মুসলমান। আর এই সময় আপনি বলছেন? আরবের ওই ইতিহাসের দিকে একবার লক্ষ্য করুন। যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার সময় যখন মুসলমানরা সঠিকভাবে কলমা পড়তে পারতো না, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী বলে গেছেন যে এক সময় মুসলমান তোমাদের সম্মুখে এমন আসবে, কাইসার ও কিসরার ধনভাণ্ডারগুলো মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে। রোম এবং পারস্যের ধনভাণ্ডারগুলো মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে। চলুন আপনাদেরকে তিরমিজি শরীফের এক হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরি। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কি করলেন? মক্কা থেকে মদিনা যখন চলে আসলেন, মদিনা আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় ও হামলা করার জন্য মক্কাবাসীরা, পুরো মক্কার বড় বড় বাহাদুররা, বড় বড় পেহলওয়ানেরা একটি বিরাট বড় সৈন্য, একটি দল তারা কি করলো? তৈরি করলো। 10,000 সৈন্য দল একটি শুরু করলো এবং বড় বড় মক্কার যত বাহাদুর, যত বড় বড় যোদ্ধারা ছিল, সব যোদ্ধারা একত্রিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করার জন্য পরিকল্পনা করলো। এবং যাকে ইতিহাসের ভাষায় যে যুদ্ধটাকে যুদ্ধে কি বলা হয়? গাজওয়ায়ে খান্দক বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন এবং মিটিং করলেন যে মক্কার মধ্যে 10,000 সৈন্য নিয়ে
এসে মদিনাকে হামলা করে তহস-নহস করে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। বলো তোমরা কি মতামত দাও? মক্কার সাহাবা, মদিনার সাহাবায়ে কেরামরা, আনসার সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতে লাগলেন। হযরতে বয়স্ক সাহাবী রাসূল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে আদব সহকারে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিভিন্ন বাদশাদের দরবারে আমি থেকেছি এবং দেখেছি সেখানে যখন কোন বাদশার দরবারে যখন কি করা হয়, হামলা করা হয়, ওই সময় বাদশারা কি করত, নিজের সেন্টারকে, নিজের মার্কাজকে, নিজের কেন্দ্রকে বাঁচানোর জন্য তিনারা কি করতেন, খন্দক খনন করতেন। মানে চারিদিকে খাল খনন করে এমনভাবে শহরকে ঘেরে দিতেন যেন কোনো দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ে এসে লাফিয়ে কি করে শহরের মধ্যে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারে না, এরকম খন্দক খনন করতেন, খাল খনন করতেন। অতএব আমাদেরকে মার্কাজ যেটা হচ্ছে কি আমাদের কেন্দ্রভূমি হচ্ছে কি মদিনা, আমাদেরকে মদিনা বাঁচাতে হবে। ওই জন্য কি করুন ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে খন্দক খনন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালো লাগলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা। ওই সময় যে সময় সাহাবায়ে কেরামরা 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে থাকতেন, পেটের মধ্যে পাথর বেঁধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই খন্দক খনন করতে লাগলো, সেই খাল খনন করতে লাগলো সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সাহাবারা 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে সেই পাথরে মাটি খনন করছে। আমাদের দেশের মাটি এঁটেলো মাটি হয় এবং কি হয়, বালু মাটি হয়। আমরা তো খনন করতে পারি এবং আমাদের সম্মুখে জিসিবি আছে আর কত রকম আজকে যন্ত্রপাতি আছে, আজ আমরা খনন করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুর্বল সাহাবায়ে কেরামের দিকে একবার চিন্তা করুন, একবার চিন্তা করুন যে তিনারা কত ত্যাগ ও কুরবানি দিয়ে এই ইসলামকে জিন্দা করেছেন। সেই সাহাবায়ে কেরামরা 3 দিন 4 দিন পর্যন্ত না অনাহারে থেকে সেই পাথরে মাটিকে খনন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী তিনারা খন্দক খনন করছেন। কিছুটা সাহাবী একত্রিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 3 দিন পর্যন্ত খাবার খাইনি, আমরা অনাহারে আছি, আমাদের পেটে এমন অবস্থা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পেটে 3টি 4টি পর্যন্ত পাথর বাঁধা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলার জন্য, এই কথা বলার জন্য সাহাবায়ে কেরামদের একটি জামাত রাসূলের দরবারের দিকে যখন যাচ্ছিলেন, ওই সময় দেখতে পেলেন হাওয়ার একটি ঝোঁকা আসলো, হাওয়ার একটি হাওয়া আসলো। আর সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন যে আমরা তো 2 দিন বা 3 দিন না অনাহারে থেকে আমরা কি খাল খনন করছি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না, সেই সম্রাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে 3 অথবা 7টি পর্যন্ত পাথর বেঁধে রেখেছেন। সাহাবায়ে কেরামরা লজ্জাতে মুখ ফিরিয়ে চলে গেলেন এবং খন্দক খনন করতে লাগলেন। এক সময় এমন একটা আসলো, যে সময় খন্দকের মধ্যে, সে খালের মধ্যে এমন একটি বড় পাথর পড়ে গেল যে পাথরটাকে নড়ানো যাচ্ছে না, সরানো যাচ্ছে না, হীরা নড়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খন্দকের মাঝে একটি পাথর পড়ে গেছে, সে পাথরটাকে হিলানো যাচ্ছে না, নড়ানো যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে একবার আসুন, একবার এসে আপনি দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সেখানে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে সেই জায়গাতে আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফাওড়া বা একটি কুড়োল বা একটি লোহার কোনো জিনিস নিলেন এবং কি করলেন, 7 3টি বাড়ি দিলেন। 3টি বাড়ি দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বাড়ি যখন দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লোহার জিনিসে যখন প্রথমবার পাথরের মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন, আঘাত করার মাধ্যমে কি হলো, একটি আগুনের একটি ফুনকা, একটি আগুন বিচ্ছিরি হলো, আগুনের বিচ্ছরণ হলো, আগুন বের হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিলেন। আবার এরকম ভাবে 2 থেকে 3 বার বাড়ি মারার পরে, 3 বার আঘাত করার পরে 3 বারই আগুনের ফোয়ারা, আগুনের বিচ্ছরণ হলো, আগুনের ফুলকি বের হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার গরিব অসহায় সাহাবারা, শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিলেন, তোমরা কিছুদিন, সেই দিন বেশি দূরে নয়। হে আমার সাহাবারা, শুনো শুনো, সেই দিন বেশি দূরে নয় যে দিন তোমরা কি করবে, কাইসার ও কিসরা রোম এবং পারস্য জয় করবে। রোম এবং পারস্যের বড় বড় ধনভাণ্ডারগুলো, রোম এবং পারস্যের বড় বড় ধন সম্পদগুলো আমার
আমার মুসলমান আমার গরিব অসহায় সাহাবায়ে কেরামদের পায়ের নিচে পিষ্ট হবে। আমি দেখতে পাচ্ছি, হে আমার সাহাবারা, আমার আগামী ভবিষ্যৎবাণী শুনে রাখো, এমন এক সময় আসবে যে সময় তোমরা রোম এবং পারস্য জয় করবে, এবং রোম এবং পারস্য জয় করার পর সেখানকার ধনভাণ্ডারগুলো নিয়ে তোমরা মুসলমানরা নিয়ে তোমরা গোটা বিশ্বের গরিবের ঘরে ঘরে তোমরা তাদের অধিকার পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা এই কথা শোনার পর খুশিতে আত্মহারা হয়ে গিয়ে সাহাবায়ে কেরামরা এমনভাবে আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিল যে গোটা মক্কার আকাশ বাতাস পাহাড় পর্যন্ত থরথর করতে কেঁপে উঠেছিল। হে মুসলমান যুবকরা, আমি এখানে একটি বলতে চাই কথা, সেটা হচ্ছে এই যে যখন মুসলমানরা খুশি হয়, মুসলমানরা যখন আনন্দ প্রকাশ করে, তখন তারা কি করে? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখুন। মুসলমানরা যখন খুশি হয় তখন মুসলমানরা ডিজে বাজায় না, গান বাজায় না, ঢোল ঢাক্কর বাজিয়ে গোটা পৃথিবীবাসীকে কষ্ট দেয় না। মুসলমানরা যখন খুশি হয়, মুমিনরা যখন খুশি হয়, তখন নারে তাকবীর ও নারে রিসালাতের ধ্বনি দেয়। সাহাবায়ে কেরামরা খুশি হয়ে এমনভাবে নারে তাকবীর নারে রিসালাতের ধ্বনি দিয়েছিল, গোটা মক্কার মানুষ, মদিনার মানুষ কি করেছিল? কেঁপে গেছিল, এবং কুফফার ও মুশরিকিনদের দিলের হাত পর্যন্ত কেঁপে উঠেছিল, এবং বলেছিল যে কি ব্যাপার, এত তোমরা চিল্লাচিল্লি করছো, ব্যাপারটা কি? মুনাফিকরা জিজ্ঞাসা করেছিল, ব্যাপারটা কি, তোমরা এইরকম ভাবে চিল্লাচিল্লি করছো? আমরা তো দেখে অনেক ভয় পেয়ে নিয়েছি। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, হে আমার মদিনাবাসী, শুনো শুনো, আমার রাসূল আমাদেরকে আজ সুসংবাদ দিয়েছেন, আমাদের রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন আমরা কি করব? রোম এবং পারস্য জয় করব। সেই সময় অট্ট হাসিতে হেসেছিল মদিনার কিছু মানুষ, অট্ট হাসিতে হেসেছিল সেই কুফফার ও মুশরিকিনরা, মুনাফিকরা। দুই বেলা খেতে পাও না, মক্কার বাজারে গিয়ে কাঠ কাটো, কাঠ কাটার পর মদিনার বাজারে গিয়ে বিক্রি করো, বিক্রি করে আসো, তারপরে কি করো? তোমাদের বাড়ির চুলো জ্বলে, 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকো। তোমরা কোনো যন্ত্রপাতি দিয়ে তোমরা খাল খনন করতে পারো না, 3 দিন 4 দিন ধরে পেটে পাথর বেঁধে খাল খনন করছো। আর তোমরা কি করবে? রোম এবং পারস্য জয় করবে। রোম এবং পারস্য কাকে বলে জানো? রোম এবং পারস্য কাকে বলে জানো? সেই যুগের সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। আজকের যুগের যেমন সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়া, যাকে সুপার পাওয়ার বলা হয়, সেই যুগেরও সুপার পাওয়ার ছিল কি? সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য, কাইসার ও কিসরা। আজকে আপনাদের গ্রামের মানুষ যদি কেউ বলে যে আমরা রোমে আমেরিকা এবং রাশিয়া জয় করব, এটা হাস্যকর বিষয় এমনিতেই হবে, এমনিতেই হাস্যকর বিষয় হবে যে আমেরিকা এবং রাশিয়া জয় করবে সাঁকরাইলের মানুষ। আরে আমেরিকা এবং রাশিয়া কাকে বলে জানো? গোটা বিশ্ব তাদেরকে ভয় করে। পরমাণু তাদের হাতে আছে, গোটা বিশ্ব শক্তি তাদের হাতে আছে, দুনিয়াকে এক মুহূর্তে বন্ধ করে দিতে পারে, এরকম সিস্টেম তাদের হাতে আছে। আর তোমরা আমেরিকা এবং রাশিয়া জয় করবে, এটা কিভাবে সম্ভব? মক্কাতে কিছু মানুষ বলেছিল, অট্ট হাসিতে হেসেছিল। খেতে পাও না, সারাদিন কাজ করে খাও, 3 দিন 4 দিন ধরে না খেয়ে তোমরা কি করছো? খাল খনন করছো, আর তোমরা বলছো রোম এবং পারস্য জয় করবে। সেই সময় হেসেছিল কিছু মানুষ। কিন্তু আল্লাহ, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক থেকে যে জিনিসটা, যে কথা বেরিয়ে যায়, আকাশ পাতাল উলট পালট হতে পারে, কিন্তু রাসূল মুবারকের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে যে বাণীটি বের হয়, সেটা কখনো মিথ্যা হতে পারে না। গোটা বিশ্ববাসী দেখেছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরামদের একটি দল কি করেছিল? রোম এবং পারস্য জয় করেছিল, এবং রোম এবং পারস্যের ধনভাণ্ডারগুলো মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হয়েছিল। ধনভাণ্ডারের মুকুটগুলো মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হয়েছিল। গোটা বিশ্ববাসী দেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গরিব অসহায় সাহাবীরা নিজের হাতে নিয়ে রোম এবং পারস্যের যত রকম ধনভাণ্ডার ছিল, গোটা বিশ্বের যত অসহায় দুর্বল মানুষ ছিল, তাদের বাড়িতে বাড়িতে তাদের অধিকার পৌঁছে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে বের হওয়া কোনো কথা মিথ্যা হতেই পারে না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি নয়, 5 থেকে 7 বছরের মধ্যে কি হয়েছিল? তা সঠিক হয়েছিল, সত্য হয়েছিল। তো আজকেও যারা মনে করছে যে আমাদের সব চাইতে বেশি আমরা কাদেরকে ফলো করব? ইহুদ ও নাসারাদেরকে ফলো করব, আমেরিকাকে ফলো করব, রাশিয়াকে ফলো করব, ইংল্যান্ডকে ফলো করব, যত যাকেই যে ফলো করুন না কেন,
এক সময় এমন আসবে যে সময় প্রত্যেক জায়গাতে আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, বুর্জ খালিফাতে ইসলামের পতাকা উড়বে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইসলামের পতাকা উড়বে, এমনকি কুঁড়ো ঘর পর্যন্ত ইসলামের পতাকা উড়বে। আজ আবার সেই মুসলমানদের সোনালি দিন আবার ফিরে আসবে। কিছু তো কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত डॉक्टर इकबाल বলেন अगर उनकी रहमत ना हो दरमिया में अभी आग लग जाए दोनों जहां में। আল্লাহর রাসূলের যদি রহমত না হতো, আমাদের কাজ কাম এমন, আমাদের আমল এমন আমাদের হয়ে গেছে, যদি আমরা শেষ নবীর, রহমতের নবীর, বরকতের নবীর, রহমতুল লিল আলামিন নবীর যদি আমরা উম্মত না হতাম, আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে আমাদেরকে শেষ করে দিতেন। কারণ আমাদের কাজই এমন হয়ে গেছে। সারা রাত আমাদের যুবকরা মনে করছে বছরে একদিন জালসা করলাম, আর ঈদে মিলাদুন নবীর জুলুসে গেলাম, আর রমজানে 1 মাস রোজা করলাম, জুমা কখনো গেলাম না, বিশাল বড় দায়িত্ব সমাপ্ত হয়ে গেল, বিশাল বড় কাজ করে দিলাম। আল্লাহ এবং তার রাসূলের বিশাল কাজ করছি, এটা নয়। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন। সারা রাত আমাদের যুবকরা সারা রাত ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা রাত অর্ধ উলঙ্গ নাচ গান দৃশ্য দেখে সারা রাত কাটিয়ে দেওয়ার পর ফজরের আজানের পূর্বে বালিশের নিচে মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে যাওয়া জাতির কাছে কি আর আশা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দারা, দিনের বেলায় গুনাহ করেছো, রাতের বেলায় গুনাহ করেছো, দিনের বেলায় আমার দরবারে এসে একবার কান্না করো, একবার আশ্রু ঝরাও। যুবকরা মনে করছে দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। দায়িত্ব এইরূপভাবে সমাপ্ত হয় না। রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মতরা, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছো না করোনি। আমাদেরকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা ডাক দিয়ে নিজের বান্দাদেরকে বলেন, হে আমার বান্দারা, আসো আমার দরবারে। দিনের বেলায় গুনাহ করেছো, রাত্রিবেলায় গুনাহ করেছো, দিনের বেলায় এসে আমার দরবারে এসে একবার তওবা করো। রাসূল করিম হাদিসে কুদসির মাধ্যমে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন পাপ কাজ করেছে, আমার দরবারে একবারও আসেনি, নামাজ পড়েনি, রোজা করেনি, 60-70 বছর আয়ু পেয়েছে, আমার দরবারে আসেনি। সেই বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জিত হয়ে, যদি চোখের মধ্যে কাঁদতে, সে কোনোদিন তো কাঁদেনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কাঁদতে সে পারে না, কাঁদার মতো মুখটা করে চোখের এক কোণাতে মশা অথবা মাছির মাথা পরিমাণ যদি অশ্রু নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টি সিজদা করে একবার হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60-70 বছর আমার দরবারে না আসা বান্দাকে আমি কি করে দিব? ক্ষমা করে দিব। এইরকম দয়ালু আল্লাহ আমরা পেয়েছি, এমনি রহমতের নবী আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দারা, হে ইনসান, হে মানুষ, কোথায় তুমি চলে যাচ্ছ? কোথায় তুমি ডিজিটাল যুগে আধুনিকতার মধ্যে গা ভাসিয়ে বেড়াচ্ছ? তুমি হাতে তোমার সামনে কোন এমন জিনিস আছে যে জিনিসটা পেয়ে তুমি তোমার দয়ালু আল্লাহকে ভুলে গেলে, নিজের দয়ালু মুনিবকে ভুলে গেলে, নিজের দয়ালু প্রতিপালককে ভুলে গেলে? যে প্রতিপালক তোমাকে যত্ন করে সৃষ্টি করলেন, বড় দয়া করে করুণা করে সৃষ্টি করলেন, সে দয়ালু আল্লাহকে তুমি ভুলে গেলে। হে যুবক, সামান্য একটি মোবাইল পেয়ে, 20,000-30,000 টাকার মোবাইল পেয়ে আজ কোটি টাকার চাইতে দামি ও অমূল্য সম্পদ সময়কে তুমি নষ্ট করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে আসলে না? নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের পরিবারের মুখে ভাত দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, নিজের পরিবারের জন্য বিল্ডিং বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য, জায়গা জমি করার জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারকে ভুলে গেলে। যাদের জন্য তুমি নামাজ পড়লে না, হজ করলে না, যাকাত দিলে না, যাদের জন্য তুমি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করলে না, এক সময় জীবনে তোমার এমন আসবে বান্দা, যে সময় তোমার সে সন্তান একদিন কি হয়ে যাবে? বট গাছের মতো, শক্ত গাছের মতো কি হয়ে যাবে? সোটান হয়ে কি হবে? মজবুত তানাবর দারাখতের মতো কি হয়ে যাবে? সোটান সাজা হয়ে যাবে। আর তুমি কি হয়ে যাবে? আস্তে 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 তুমি তোমার বুড়ো হয়ে যাবে, তুমি আস্তে আস্তে জমিনের দিকে ঝুঁকে যাবে। আর তোমার সন্তান, যার জন্য তুমি হারাম কামাই করলে, হারাম হালালের মধ্যে পার্থক্য রাখলে না, নামাজের সময়তে কামাই করলে,
সে সন্তান তোমার কি হয়ে যাবে, এক সময় এমন আসবে সে জোয়ান হবে আর তুমি বুড়ো হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, লাঠি ধরে চলবে। এমনও তোমার সময় এমন আসবে, তোমার মধ্যে এমন এমন রোগ আসবে যে সময় তুমি প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে। কখনো তুমি কি হয়ে যাবে, কখনো তুমি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবে। তোমার সে সন্তান কখনো কখনো কি করবে, তোমাকে নাকে কাপড় দিয়ে তোমাকে কি করবে, ঘর থেকে বারান্দায় নিয়ে এসে রেখে দিবে, পায়খানা পেশাব তুমি করবা বিছানায়। তোমার সন্তান সকাল থেকে নিয়ে সারা জীবন সারাদিন কাজ করে সকাল থেকে সন্ধ্যাবেলায় বাড়ি এসে তোমার কাছে একবার আব্বা কেমন আছো বলবে না, ঘরের ভিতরে ঢুকে যাবে আর তুমি বান্দায় পড়ে থাকবে বান্দা। সেই সময় তোমার প্রতি করুণা যদি করে তো শুধু একজন, সে হচ্ছে আমি মহান রব্বুল আলামিন তোমার প্রতি করুণা করব। সারা জীবন তুমি আমার দরবারে আসলে না, সারা জীবন যৌবন দিয়েছিলাম তোমাকে আমি টাকা দিয়েছিলাম, তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, তোমাকে সারা জীবন তোমাকে আমি বড় যত্নে তোমাকে আমি সমস্ত রকম আয়েশ ও নিয়ামত দিয়ে তোমাকে আমি বড় করেছিলাম। সারা জীবন আমার দরবারে একটি সিজদা করতে আসোনি, আমার হুকুম আহকাম মানোনি, আমার বলা পথে তুমি চলোনি। আজকে এমন সময় তোমার জীবনে এমনও আসবে যে সময় তুমি কি করবে, বিছানায় পড়ে পড়ে তুমি আল্লাহকে ডাকবে, হে আল্লাহ আমাকে মওত দিয়ে দাও, আমাকে মৃত্যু দিয়ে দাও, আমাকে মরণ দিয়ে দাও। সে সময় তোমাকে যদি মরণ না দিই বান্দা তুমি কি করবে? সে সময় আমি মরণ যদি না দিই তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ওই রকম কষ্টেতে তোমার জীবন কাটবে। ওই রকম তোমার সন্তানের লাত খেয়ে, যাকে তুমি অত কষ্ট করে, যার ঘুমানোর জন্য যার যে কষ্ট পেয়েছিল, তো তুমি সারা ডাক্তার দেখিয়ে তুমি শেষ করে দিয়েছিলে, নিজের টাকা পয়সাকে বিলীন করে দিয়েছিলে যাদের জন্য, সেই তোমাকে কি করবে, একবার দেখতেও আসবে না। ওই সময় আমি তোমাকে যদি মওত দিই, এটাও তোমার প্রতি আমার বিশাল একটি করুণা হবে। ওই সময় তোমার প্রতি আমি করুণা করব, তোমার প্রতি আমি দয়া করব। 60 বছর 70 বছর 80 বছর তোমাকে নিয়ামত দিয়েছিলাম, আমি আয়ু দিয়েছিলাম, হাজারো নিয়ামত দিয়ে তোমাকে আমি বড় করেছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন বড় যত্ন তোমাকে গড়েছিলাম। আমি সাহাবাদের মাঝে, ফারিস্তাদের মাঝে তোমাকে নিয়ে গর্ব করেছিলাম। ফারিস্তাদেরকে তৈরি করার সময় তাদেরকে যখন সৃষ্টি করি কুন ফায়াকুন বলে আমি সৃষ্টি করেছিলাম, কিন্তু তোমাকে সৃষ্টি করার সময় কুন ফায়াকুন নয়, আমি 10 মাস 10 দিন আমি বড় যত্ন সহকারে তোমাকে সৃষ্টি করেছিলাম বান্দা। 60 বছর হাদিস শরীফে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান নিজের মায়ের সাথে ঝগড়া করে 10 বছর 12 বছর নিজের মা থেকে যদি দূরে সরে চলে থাকে, নিজের মায়ের সাথে কোনো সম্পর্ক রাখে না, ওই রকম বান্দা, ওই রকম বেটা, ওই রকম সন্তান নিজের মায়ের কাছে 10 বছর 15 বছর পরে যখন ফিরে আসে, ফিরে আসার পর মাকে দেখে হাউমাউ করে যখন কান্না করে, ওই রকম ভাবে মা যখন কান্না করে নিজের সন্তানকে মাফ করে দেয়, বলছে ওই রকম মায়ের চেয়ে চাইতেও বেশি আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা ওই রকম 60 বছর 70 বছর আল্লাহর দরবার থেকে যারা দূরে সরে আছে, তারা যখন এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু অশ্রু ঝরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন একটি হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের চাইতেও বেশি, ওই মায়ের চাইতেও আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাকে মাফ করে দেন। ওই রকম দয়ালু আল্লাহ আমরা পেয়েছি, ওই রকম দয়ালু আল্লাহ, ওই রকম দয়ালু মুনিবকে আমরা পেয়ে কোথায় ভেগে পালিয়ে যাচ্ছি, কোথায় আধুনিকতায় গা ভাসিয়ে বেড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন আমাদেরকে, আসো আমার বান্দা, সকাল সন্ধ্যা যা গুনাহ করেছো আমার দরবারে এসে একবার তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, গুনাহ থেকে তওবা করা ব্যক্তি এমনই যেমনই সে কোনোদিন গুনাহই করেনি। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি দিনে 100-র অধিক আমি বার কি করি, তওবা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওবা করছেন 100-র অধিক বেশি, নবী এবং রাসূলরা কি হয়, গুনাহ থেকে নিষ্পাপ হয়, মাসুম আনিল খাতা হয়। তিনারা যদি তওবা করেন তাহলে আমি আপনি কে হই? আমরা কেন রব্বুল আলামিনের দরবারে তওবা করব না? রব্বুল আলামিনের দরবারে তওবা করে আসুন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা তওবা করে নিজের গুনাহ থেকে আমরা তওবা করে রব্বুল আলামিনকে খুশ করে দিই। আমি শেষে বলবো যুবকদেরকে একটি কথা, ইহুদ ও নাসারার চাল, ইহুদ ও নাসারার ষড়যন্ত্রতে আপনারা পড়বেন না। ইহুদ ও নাসারার ষড়যন্ত্র হচ্ছে এই যে মুসলিম যুবকদের দিল থেকে ইশকে রাসূল যেন বের হয়ে যায়। রাসূলের ইশক, রাসূলের ভালোবাসাই হচ্ছে এই খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। রাসূলের ইশক যদি যুবকদের দিল থেকে বের করে দেওয়া হয়, এই যুবক আর যুবক থাকবে না। আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে মুসলমানদের বিজয়ের রহস্য উদ্ঘাটন করেছিল রোমান পারস্যের একজন বিরাট সম্রাট। যে মুসলমানরা কি এমন জিনিস তাদের হাতে আছে
যে জিনিসটা পেয়ে এরা সব জায়গায় বিজয় অর্জন করে, সব জায়গায় জয় হয়ে আসে। মুসলমানদের হাতে কোন এমন অস্ত্র আছে? নিজের সৈন্য সামন্তকে, বড় বড় সৈন্যদেরকে, বড় বড় সিপাহীদেরকে একত্রিত করে ঘর বন্ধ করে একটি মিটিং ডেকে রোমান এম্পায়ার জিজ্ঞাসা করলো, হে আমার বড় বড় সিপাহীরা, কোন এমন জিনিস মুসলমানদের হাতে আছে যে জিনিসটার জন্য তোমরা যেখানে যাও মুসলমানদের কাছ থেকে তোমরা পরাজয় বরণ করো, সব জায়গাতে মুসলমানদের কাছে হেরে আসো, প্রত্যেক রণাঙ্গনে যাও আর মুসলমানরা সব জায়গায় বিজয় অর্জন করে? মুসলমানদের কাছে কি হাতিয়ার বেশি আছে? মুসলমানদের কাছে কি অস্ত্র বেশি আছে? মুসলমানরা কি জনে বেশি, না তারা বাহাদুর বেশি, তাদের শারীরিক শক্তি বেশি? একজন বৃদ্ধ সৈন্য উঠে বললেন, হে আমাদের রোমান সম্রাট, শুনুন, আমি বিভিন্ন জায়গায় মুসলমানদের সাথে যুদ্ধ করেছি এবং মুসলমানদের বিজয়ে আমি জেনে রেখেছি যে মুসলমান কোন এমন শক্তির বলে, কোন এমন বলে বলিয়ান হয়ে মুসলমানরা সব জায়গায় যুদ্ধে বিজয়ী হয়ে আসে। সে রোমান এম্পায়ার জিজ্ঞাসা করলো, হে আমার সৈন্য, বলো সেই জিনিসটা কি, সেই বিজয়ের রহস্যটা কি মুসলমানদের? সে রোমান বয়স্ক সৈন্য বলতে লাগলো, হে আমার সম্রাট, শুনে রাখুন, আমি মুসলমানদের সাথে বিভিন্ন জায়গায় আমি যুদ্ধ করেছি, সেখানে দেখেছি মুসলমানরা যুদ্ধ করার পর আমাদের সৈন্যরা নিজের জায়গায় নিজের তাঁবুতে ফিরে আসে, আমাদের সৈন্যরাও ফিরে যায়, মুসলমানদের সৈন্যরাও ফিরে যায়। আমাদের সৈন্যরা আসার পর নিজের তাঁবুতে কি করে, নিজের তাঁবুতে আসার পর সন্ধ্যা লাগার পরেই কি করে যায়, তারা নিজ তাঁবুতে ফিরে আসার পর শরাবে, মদে, ব্যভিচারে, নাচ গানে, নর্তকীতে তারা সারা রাত অতিবাহিত করে দেয়। এটা আমাদের সৈন্যর কাজ হয়। রাত্রিবেলা যেমন হয়, শরাব, মদ এবং নাচে গানে তারা রাত্রি অতিবাহিত করে। যখন রাত্রির নাশা, মদের যখন নাশা তাদের উপরে চড়ে, নাচ গান শেষ হওয়ার পর তারা শেষ রাতের দিকে তারা কি করে, যে যেখানে পারে লুটিয়ে পড়ে যায়, ঘুমিয়ে পড়ে যায়। এবং সকালবেলায় যখন হয়, রোদের তাপ যখন তাদের মুখে পড়ে, আমাদের সৈন্যদের মুখে পড়ে, তখন তারা রোদের তাপ যখন মুখে পড়ে তখন ভয়ে ভয়ে তারা নিজের ঘুম থেকে জাগ্রত হয়। ঘুম ভাঙার পর তারা কি করে, তারা নিজের তাঁবুতে গিয়ে এই ভয়ে ভয়ে তারা রণাঙ্গনের দিকে, যুদ্ধের ময়দানের দিকে যায়, যে মুসলমানদের তালোয়ারের নিচে এসে যেন আমার গর্দন না কাটা যায়। এই ভয়ে ভয়ে তারা কি করে, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য রণাঙ্গনে যায়, যুদ্ধের ময়দানে যায়। অপর প্রান্তে মুসলমানদের অবস্থা কি হয়, যেমনই সন্ধ্যাবেলা হয় মুসলমানরা নিজের তাঁবুতে ফিরে যায়। নিজের তাঁবুতে ফিরে যাওয়ার পর মাগরিবের নামাজ পড়ে নেয়, মাগরিবের পর এশার নামাজ পড়ে নিয়ে মুসলমানরা নিজের তাঁবুতে কি করে যায়, ঘুমিয়ে পড়ে, আরাম করে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর যখন মধ্যরাত শেষ হয়, মধ্যরাত পাড়ি যখন দেয়, তখন তারা নিজের জায়গা থেকে মুসলমানরা উঠে দাঁড়ায়, উঠে সুন্দরভাবে ওযু করে। ওযু করার পর মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রেকাত 4 রেকাত নামাজ পড়ে, দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষে ফরিয়াদের হাত উত্তোলন করে, আর হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, গিরিয়া ও জারি করে। তাদের অশ্রুতে তাদের বুক ভিজে যায়। কোনো দূর থেকে কোনো মানুষ যদি সেই জায়গায় আসে, তাহলে বলবে এই জায়গাতে কোনো যোদ্ধারা থাকে, এটা কখনো মনে করবে না। এই জায়গাতে কোনো সৈন্যরা থাকে, এটা কখনো মনে করবে না। মনে করবে কোনো দুনিয়া বৈরাগীরা, দুনিয়া ছাড়া কোনো সাধু সন্ন্যাসীরা এখানে বসবাস করে, কোনো খোদাভীরু মানুষরা এখানে বসবাস করবে। তাদের কান্না শুনলে এইরকম মনে করবে। হে আমার সম্রাট, শুনে রাখুন, মুসলমানরা কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, কান্নাকাটি করে। এবং যে অশ্রুতে রাত্রিবেলায় কান্নাকাটি করছিল, সকালবেলা যখন হয়, তখন যখন যুদ্ধের ময়দানে মুসলমানরা যায়, তখন যে চোখ থেকে অশ্রু ঝরেছিল, সেই চোখ থেকে কি হয়, আগুন বের হয়। এইরকম চোখ লাল হয়ে থাকে। আর তাদের একটাই আশা থাকে, এইদিকে আমাদের সৈন্যদের একটা আশা থাকে যে মুসলমানদের তলোয়ারের নিচে এসে যেন আমরা কতল না হয়ে যাই, খুন না হয়ে যাই। অপর প্রান্তে মুসলমানদের একটাই আশা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জিন্দা রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কলেমাকে চারিদিকে পৌঁছানোর জন্য, দ্বীনের প্রচার ও প্রসার করার জন্য তারা নিজের জীবনকে কুরবান করে দেওয়া শ্রেয় মনে করে। নিজের কুরবানকে শেষ করে দেওয়া, নিজের জীবনকে জিহাদের ময়দানে নিজের জীবনকে কুরবান করে দেওয়া, নিজেকে
শহীদ হয়ে যাওয়া নিজেকে গর্ববোধ করে। যতদিন মুসলমানদের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, রাত্রিবেলায় উঠে যতদিন মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে ফরিয়াদ করবে, আর দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জিন্দা করার জন্য, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জিন্দা করার জন্য যতদিন মুসলমানরা জিহাদের ময়দানে বের হবে, ততদিন গোটা রোমান এম্পায়ার কেন গোটা দুনিয়ার বাদশাহ মিলেও মুসলমানদের বিজয়কে কোনোদিন কেউ ঠেকাতে পারবে না। এই রহস্য উদ্ঘাটন করেছিল রোমান এম্পায়ার আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে। মুসলমানদের বিজয়ের রহস্য হলো দুইটি: রাত্রিবেলায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা, আর দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার খাতিরে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জিন্দা করার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য জিহাদ করা। এই দুইটি জিনিস থেকে আজ মুসলমান বঞ্চিত। আজ আর রাত্রিবেলায় বাড়ি থেকে আজ কোরআন তেলাওয়াতের কণ্ঠ শুনতে পাওয়া যায় না। আজ বাড়ি থেকে জানলার দিক থেকে মহিলাদের কোরআনের তেলাওয়াতের কথা, কোরআন তেলাওয়াত আজ শুনতে পাওয়া যায় না। আজ থেকে 20 বছর পূর্বে, 20 বছর পূর্বে আমরা বাড়ি থেকে কোরআন তেলাওয়াত শুনতে পেতাম। বয়স্ক দাদি নানিদের কোরআন তেলাওয়াত শুনতে পেতাম। কিন্তু আজ আর মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত শুনতে পাওয়া যায় না। আজ মুসলমানরা ফজরের নামাজ, মুসলমানরা তো দূরে থাক, আমাদের মুসলমানদের মায়েরাও পড়ে না, যুবকরাও পড়ে না। এই হচ্ছে মুসলমানদের বাড়ির অবস্থা। তো মুসলমানদের রাত্রের আর দিনের দুইটি জিনিসকে, হুম রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, এই দুইটি জিনিসকে কিভাবে মুসলমানদেরকে বঞ্চিত করব, রোমান সম্রাট সেটাকে উদ্ঘাটন করে সেই দিন থেকে ষড়যন্ত্র করে প্রত্যেক মুসলমানের বাড়িতে বাড়িতে আজ পৌঁছে দেওয়া হয়েছে বিজাতির সমস্ত রকম সংস্কৃতি। আজ আর মুসলমানদের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে না, আজকে স্টার জলসা চলছে মুসলমানের ঘরে ঘরে। আজ বাড়িতে বাড়িতে টিভি সিনেমা চলছে, যাদের বাড়িতে টিভি সিনেমা নাই আজকে চায়ের দোকানে চলছে। আজ মুসলিম মহিলারা, মুসলিম যুবকরা, মুসলিম গার্জেনরা ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, মেয়ে সকলে মিলে একসাথে উলঙ্গ নাচ দেখছে। বলুন সে জাতির আর কিভাবে অধঃপতন হবে? সে জাতি আর কিভাবে অধঃপতন হবে? আর সন্ধ্যাবেলায় হচ্ছে তখন মুসলমান বাড়ি যাচ্ছে মৌলভী সাহেবের কাছে, যেমন হাফিজ রাশিদুল সাহেব আছেন, হাজি সাহেব, ওনার কাছে গিয়ে বলছেন যে আমার ছেলে বিয়ে হওয়ার পর থেকে আর আমাকে দেখতে পারে না, একটা তাবিজ দিন। বিয়ে হওয়ার পরে আমার সন্তান আমাকে আর দেখতে পারে না, আমাকে গালি দিচ্ছে, আমার কথা শুনে না, বইয়ের কথা শুনছে। আপনার বাড়ির পরিবেশটা কি আগে দেখুন। নিজের বাড়ির পরিবেশ এমন সৃষ্টি করেছেন, এমন তৈরি করেছেন। ছোটবেলায় আজকের যুগের ডিজিটাল মায়েরা কি করছে জানেন? ছোটবেলায় যখন ছোট বাচ্চা বাড়ি থেকে যখন ছোট ভাবে থপ করে হাঁটতে শিখেছে, তখন তোতলা ভাষাতে যখন নিজের নানুকে গালি দিচ্ছে, দাদুকে গালি দিচ্ছে, ভাইকে গালি দিচ্ছে, সন্ধ্যাবেলায় গর্বের সহিত বলছে, বাবু বলো মনা, তুমি ওই ভাইকে গালি দিয়েছিলে, ওই গালিটা তোমার নানুকে শোনাও, তোমার দাদুকে শোনাও। গর্ববোধ করছে ডিজিটাল যুগের মায়েরা এইরকম ভাবে। বই মা যখন বয়স্ক হয়ে যাচ্ছে, হাজি রাশিদুল সাহেবের কাছে এসে বলছে একটা তাবিজ দেন। আমার কথা আর শুনে না, আমার ছেলে আমার বইয়ের কথা শুনছে, একটা তাবিজ দেন যেন আমার কথা শুনো। তাজ্জুব করা বিষয়, বড় আশ্চর্যের বিষয়। 25 বছর 30 বছর আপনার বাড়িতে সে সন্তান থেকেছে, আপনার বাড়িতে খেয়ে পড়ে মানুষ হয়েছে। 2 বছর 3 বছর 6 মাস আর 2 মাস বিবাহ হয়েছে, সে 2 মাসে 3 মাসে সে মেয়েটা আজকে আপনার বাড়ি এসেছে, আর শব্দ সেই মহিলার উপরে চাপিয়ে দিচ্ছেন, আর সেই মেয়েটার উপরে সেই বৌমার উপরে চাপিয়ে দিচ্ছেন। আপনার কাছে 25 বছর আপনার সন্তান ছিল, আপনি তাকে যদি সঠিকভাবে তাকে আদর্শ শিখাতেন, সঠিকভাবে তালিমাতে নববী শিখাতেন, রাসূলের আদর্শ শিখাতেন, হযরত ইমামে হুসেনের আদর্শ দিতেন, গৌস খাজা রাজার আদর্শ শিখাতেন, তাহলে সে সন্তান কোনোদিন আপনাকে গালি দিত না, কোনোদিন আপনাকে কটু কথা বলতো না। সে রাসূল এবং সাহাবায়ে কেরামদের পথ অনুসারী নিজের পিতা মাতার সম্মান করত। আজ আমাদের মায়েদের অবস্থা এই হয়ে যাচ্ছে, আর আমরা কান্না করছি। একসাথে এইরকমভাবে মুসলমানদের ঘরগুলো এই অবস্থা। আজ মুসলিম মৌলবীদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে নিজের সন্তানের জন্য দোয়া করার জন্য। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিএ, এমএড, এমফিল, পিএইচডি ইত্যাদিতে পাস করতে পারে এবং চাকরি পায়, এই জন্য ফাতিহা করার জন্য নিয়ে যাওয়া হয় মৌলানা সাহেবদেরকে। আমি তো এটা বলবো, হে আমার মুসলিম গার্জেনেরা, হে আমার মুসলিম অভিভাবকরা, কোনো আলিম ওলামাকে ডেকে দোয়া করানোর দরকার নেই।
ভাড়া করে আলিম ওলামা নিয়ে এসে আপনার সন্তানের জন্য দোয়া করানোর কোনো দরকার নেই। রাত্রিবেলায় উঠুন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সঠিকভাবে 2 রেকাত অথবা 4 রেকাত নামাজ পড়ুন। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে কান্নাকাটি করে নিজের সন্তানের জন্য আপনি দোয়া করেন। আপনার দোয়া আপনার সন্তানের জন্য এমনভাবে কবুল হবে, কাবা শরীফের ইমামও যদি আপনার সন্তানের জন্য দোয়া করে তো ততটা কবুল হবে না যতটা একজন মায়ের দোয়া একটা সন্তানের জন্য কবুল হবে। আজকে মায়েরা মনে করছে দোয়া করিয়ে দিলাম বাস হয়ে গেল। मुअज़्ज़ज़ सामीन इकराम, डॉक्टर इकबाल बोलेছেন, एक हंगामा महशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। मुसलमान জাতির যদি একটি সমস্যা হয় তো সে সমস্যার সমাধান করা হয়। এখানে তো হাজারো সমস্যা, কোন কোন সমস্যার কথা বলবো, বলার তো অনেক কিছু আছে। বিরাদর মিল্লাত ইসলামিয়া, তো বর্তমান যুগে আমরা আগামী আমাদের প্রজন্মকে যদি সুন্দর দেখতে চাই, ভারতের মুখে যদি আমরা বাঁচতে চাই, ওলিয়া উলিয়া গৌস কুতুব খাজা রাজাদের দরবারের সাথে নিজেকে জড়িয়ে রাখুন, নিজের সম্পর্কটিকে জড়িয়ে রাখুন, রাসূলের দরবারের সাথে সম্পর্ক জড়িয়ে রাখুন এবং তার সাথে সাথে নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছান। নিজের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুন। জায়গা জমি বাড়ি গাড়ি বানানোর দরকার নেই, নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। শুধু আলেম বানিয়ে মুফতি বানিয়ে একটা সমাজ কখনো চলবে না। একটা সমাজ সুষ্ঠু করার জন্য ডাক্তারও লাগবে, মাস্টারও লাগবে, আইপিএস অফিসার লাগবে, ডিএম লাগবে, কালেক্টর লাগবে, সব কিছুর দরকার। তবে একটা সুষ্ঠু সমাজ আমরা গড়ে তুলব, একটা সুষ্ঠু মুসলিম সোসাইটি আমরা গড়ে তুলতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কার মধ্যে সমস্ত রকম লোককে নিয়ে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলেছিলেন, আর সে সমাজ এমন সমাজ ছিল যে গোটা পৃথিবীবাসী তার উদাহরণ আজ পর্যন্ত দিতে পারে না। ওই রকম সোনার সমাজ এবং স্বর্ণের রাজ্য আমাদেরকে কায়েম করতে হবে। দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ইন্ডিয়ান অ্যাক্টসের জন্য আমাদের কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুজুর্গানের দ্বীনের তালিমাত নিয়ে আমাদেরকে চলতে হবে। এই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য ইতি, এবং শেষে আমি বলতে চাই, হুজুর হাফিজ মিল্লাতের অমিয় বাণী, আধি রুটি খাও বাচ্চোকে পড়াও, দরকার হলে একবেলা না খেয়ে থাকুন, কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছান। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।